হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চুস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে ওই 3টে সাড়ে 3টের মতো। তো একটু আগেই আমি একটা ভিডিও শেষ করলাম, মানে কাকুর বাড়ি থেকে। তো আমি আজকে এসছি, তো আসার থেকে বাড়িতে মানে পৌঁছানো অবধি একটা ভিডিও শেষ করলাম। তো এখন থেকে আর একটা ভিডিও স্টার্ট করছি। এখন হচ্ছে আমি যাচ্ছি একটু রেডি শেডি হয়ে, দেখতেই পারছো। তো এখন আমি যাচ্ছি একটু হচ্ছে মা আর দিদির কাছে। আজকে আমাদের চালের গুঁড়ি করবে, মানে পিঠে বানানো হবে। তো মা আর দিদি গেছে চালের গুঁড়ি করতে, তো সেখানেই আমি যাচ্ছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোথা থেকে চালের গুঁড়ি করে নিয়ে আসি আর কিসের মধ্যে গুঁড়ি করে নিয়ে আসি আর কি, কীভাবে গুঁড়িটা করা হয়। তোমরা অনেকেই জানো, তারপরেও একটু বলছি আর কি। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যাঁ, এই তো 11টার দিকে আসছি ট্রেনে, 7টার ট্রেনে উঠছিলাম। তো গাইস, এই যে দিদাটা বলছে চলে আসছি নাকি, সেটাই জিজ্ঞেস করছিল। দিদাটার সাথে একটু কথা বলে তারপর এখন আমি যাচ্ছি। আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে একটা দিদির বাড়িতে গেছে চালের গুঁড়ি করতে। তো ঢেকিতে, এখন ঢেকিতে তো গুঁড়ি করা হয় না বললেই চলে। তো সবাই তো মিক্সিতেই গুঁড়ি করে, যেহেতু একটু বেশি গুঁড়ি, তার কারণেই হচ্ছে মা আর দিদি গেছে ঢেকির মধ্যে করতে গুঁড়িটা। আর কাকুরা এসছে, তোমরা তো জানোই। তো ওদের জন্য এই স্পেশালি পিঠেটা বানানো। আমরা তো এবার হচ্ছে পৌষ সংক্রান্ততে সেইভাবে পিঠে পায়েস কোনো কিছুই খাইনি, অল্প স্বল্প করে খাওয়া হয়েছিল। আরও বেশি করে খাইনি, কেন যে কাকুরা আসবে, তো সবাই মিলে তারপরে খাবো একই সাথে, এই কারণেই অত কিছু করা হয়নি। তো দেখি কি কি পিঠে খায়। তো কাকুরা যেগুলো পিঠে পছন্দ করবে ওগুলোই বানানো হবে। এক্সট্রা ধরো যেগুলো পছন্দ করে না সেগুলো আর বেকার কষ্ট করে বানানো হবে না, কেন কি পিঠে বানাতে অনেকটাই কষ্ট। ভালো তো অনেক দিন হয়ে গেছে, মানে 3-4 মাস ছিল, তারপরেই চলে আসি। হ্যাঁ ওরা, হ্যাঁ। তো গাইস, যেহেতু অনেক দিন পরে আমি, মানে অনেক দিন বলতে সত্যি কথা বলতে, মানে কাকুরা আসার পরে বাইরে আমি 1-2 দিনই বেরিয়েছিলাম, তারপর আর সেইভাবে বাইরে বের হওয়া হয়নি। তো তার কারণ আমাকে কেউ পাড়ার দেখেও নি। আজকে অনেকদিন পরে যেহেতু আমাকে দেখলো, তো সবার সাথে আমি কথা বলে বলে তারপরে ওই চাল গুঁড়ি করার জায়গাতে পৌঁছাবো আর কি। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো কেমন করে নড়ছে, মানে খুবই হাওয়া। ফাল্গুন মাসের যে একটা শুকনো হাওয়া থাকে না, ওই রকম হাওয়াটা দিয়ে দিয়েছে। মানে সব কিছুই অগ্রিম, এখন অ্যাডভান্স। তো দেখো, মনে হচ্ছে কি উড়িয়ে নিয়ে যাবে, এতটা পরিমাণে। তোমরা বুঝতে পারছো কি আমি বুঝতে পারছি না, বাট অনেকটা পরিমাণে হাওয়া দিচ্ছে। এ ভগবান, আমি তো অন্য রাস্তাতে চলে আসলাম। তো ওই দিক দিয়ে যেতে হবে। আমি যেই বাড়িটায় যাব, তো এই সাইডের, এই সাইডের রাস্তাটাতে কিন্তু আমি এই রাস্তাটাতে না ঢুকে আমি সিধা চলে যাচ্ছিলাম। সিধাও যাওয়া যেত, কিন্তু এই দিক দিয়ে বেশি সোজা হবে। তো চলো ওই বাড়িতে পৌঁছে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, চলে এসেছি যেখানে চালের গুঁড়ি করছে সেখানে। তো দিদি হচ্ছে ঢেকি পাড় দিচ্ছে, আর ওই যে দিদাটা আছে, দিদাটা হচ্ছে চালের গুঁড়িগুলোকে ছেঁকে নিচ্ছে। এখন অনেকগুলো গুঁড়ি ছেঁকা হয়েও গেছে। তো দেখতে পাচ্ছ মানে কিভাবে হাতটা ঢুকিয়ে দিচ্ছিল। আর এখন চলে এসেছিলাম একটু লাখিদের বাড়িতে। তো কাকুরা পিসা এখানেই ছিল। তো আমি আর দিদি চলে এসেছিলাম, গুঁড়ি করা হয়ে গেছিলো। তো তারপরে আমরা সবাই মিলে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ির দিকে যেতেই গ্রামস্থান মাঠে এই যে দাদাটার চাউমিনের দোকান। তো অনেক দিন থেকে বন্ধুরা আমি চাউমিন খাই না। তো চাউমিনের দোকানটা যেহেতু খোলা আছে, আর দুপুরবেলা আমি ভাতও খাইনি, তো ভাবলাম এখান থেকে চাউমিনটা খেয়ে তারপরেই বাড়িতে যাব। তো দিদি কাকুরা ওরা কেউ খাবে না, ওরা তো দুপুরবেলা ভাত খেয়েছে। এখন কিন্তু প্রায় মানে কি বলবো, দুপুরই আছে, বিকেল খুব একটা হয়নি। আমার চাউমিন খাওয়া কমপ্লিট। এখন আমি নিয়েছি হচ্ছে ফ্রাই মোমো। তো দেখতে পাচ্ছ এখানে হাফ প্লেট ফ্রাই মোমো নিয়েছি, এটা খাবো। তো চলো খেয়ে নিই আগে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা। তো একটু ওইদিকে মানে চাল গুঁড়ি করার ওই দিক থেকে আমি আবার চলে গেছিলাম একটু লাখিদের বাড়িতে। তো ওখান থেকে এসে এখন ফ্রেশ হয়ে নিলাম। তো এখন আমি একটা কাজ করছি, খুব গুরুত্বপূর্ণ কাজ।
দেখতে পাচ্ছ এখানে নারকেল ভাঙা হয়েছে, তো নারকেলগুলো এখন আমি কুড়িয়ে নিব, যেহেতু পিঠে বানানো হবে তো তার কারণে নারকেলটা খুবই দরকার আজকের পিঠের জন্য। তো এখানে আমি নারকেল কুড়াতে বসে গেছি। আর নারকেলগুলো জানো না বন্ধুরা এতটা পরিমাণে টাইট ছিল, অনেক টাইম লেগেছে, মানে আমার হাত দুটো একদম ব্যথা হয়ে গেছে মানে নারকেল কোড়াতে কোড়াতে, কিন্তু তারপরেও আমাকে নারকেলগুলো কোড়াতে হয়েছে। তো একটা সময় এসে আমি বলছিলাম যে আমি আর নারকেলগুলো কুড়োতে পারছি না, হাত ব্যথা হয়ে গেছে। তারপরে আমার পিসেমশাই নিয়ে তো পিসেমশাই একটু কুড়িয়ে দিচ্ছে, মানে একটা নারকেলের অর্ধেকটা আর কি কুড়িয়ে দিয়েছে, তারপরে গিয়ে আমি কুড়িয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ পিসেমশাই কুড়িয়ে দিচ্ছে, আর পিসেমশাই আমাকে বলছে ভিডিও করিস না, বাংলাদেশ থেকে যদি সবাই দেখে তাহলে আমাকে কি বলবে। তো এই যে দেখো ভিডিও করিস না এগুলোই বলছিল আর কি, তারপরেও আমি ভিডিও করছিলাম। যাই হোক চলো পরে কথা হচ্ছে আবার। তো হ্যাঁ দাঁড়াও দিন। তো বন্ধুরা আমার নারকেল কোড়ানো হয়ে গেছে, আর ওইদিকে পিঠে বানানো স্টার্ট করে দিয়েছে। তো চলো দিদি আর বৌদি মিলে পিঠে বানাচ্ছে। মা গুড়িগুলোকে কিছু একটা করে দিতে হয়, মানে লবণ দুধ ওগুলো দিয়ে গুড়িটাকে নরম করে নিতে হয়, তারপরে চেলে নিতে হয়। তো সেগুলো করে দিয়েছে মা। বাকিটা দিদি আর বৌদি দুজনে মিলে করছে। সো গাইস এই যে দেখো এখানে দিদি আর বৌদি দুজনে মিলে করছে ভাকা পিঠে। তো এই যে তো এখানে দেখো গুড়গুলোকে এইভাবে গুড় কেটে কেটে রাখা হয়েছে। আর এইদিকে আছে নারকেল কোড়ানো, এইদিকে পিঠের গুড়িটা আছে, যেটা দুধ আর লবণ দিয়ে এইরকম করে রেখেছে। আর এইখানে ভাকা পিঠে হচ্ছে। আর এখানে কয়েকটা দুটো বাটির মধ্যে বানানো আছে, স্টকে আছে, ওইটা হয়ে গেলে এটা হয়ে গেলে তারপরে এগুলো দেবে। আর ভেতরেও আছে যেগুলো ভাকা পিঠা একদম করা হয়ে গেছে, যে একটা তো ভেঙে টেঙে চুরমার করে দিয়েছে ধর, আর দুটো এমনি ভালো। এইদিকে দিদি বসে বসে ভাকা পিঠে বানাচ্ছে, আর আমরা সন্ধ্যার থেকেই পিঠে বানানোর তোড়জোড় শুরু করে দিয়েছি। কেন কি এই পিঠেগুলো বানাতে খুব একটা দেরি লাগে না, আবার কিন্তু খুব একটা কম সময়ও লাগে না। তার আগের যে প্রিপারেশনগুলো সেগুলো তো করতেই হবে পিঠের আগে। তো যাই হোক মা করে দিল কিছুটা আমি করে দিলাম, যেমন নারকেল কুড়িয়ে দিলাম, তারপরে মা চালের গুঁড়িগুলোকে দুধ আর যে করে একটু কি বলবো এটা আমি বলতে পারছি না ঠিক, যারা যারা ভাকা পিঠে বানাতে জানে তারা তো জানে যে কি করতে হয়, গুঁড়িগুলোকে সেইভাবে করে দিল। আর দিদি আর বৌদি দুজনে বসে বসে এখন পিঠে বানাচ্ছে। আর একটা পিঠে তো ভেঙে গেছিলো, সেই পিঠেটা নিয়ে আমার খাওয়াও হয়ে গেছে। আমার এই পিঠেটা খেতে ভালো লাগে, খুব একটা ভালো লাগে বলবো না, কিন্তু আমার ভিজানো পিঠে, তারপরে দুধে ভিজানো পিঠেগুলো বেশি ভালো লাগে। তো এবার চলে এসেছে বৌদি। দিদি যে পিঠেগুলো বানাচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছিল, তো বৌদিকে বললো তুমি বানিয়ে দেখো তো যে ঠিক হয় নাকি। আর এইদিকে দেখো সবাইকে পিঠে খেতে দেওয়া হয়ে গেছে। পিসে মশাই আমার পিঠেগুলোকে লুকিয়ে রেখেছে, খাচ্ছে। তো বলছিল আমি খাবো না, পিসি যখন ফোন করছিল তখনও বলছিল না আমি পিঠে খাবো না, যেহেতু পিসে মশাইয়ের আমার সুগার আছে, প্রেশার আছে, সেই কারণে। তারপরে আমি বলছিলাম যে প্রমাণ রাখতে হবে, তো তুমি খাচ্ছ দেখাতে হবে পিসিকে, ভিডিও কল করে, বা ভিডিও তো পিসি দেখবেই, তো এগুলো তো দেখতেই হবে যে তুমি বলেছো পিঠে খাবে না। অবশ্য বন্ধুরা পিসে মশাইয়ের পিঠেটার মধ্যে গুড় দেওয়া হয়নি, শুধু নারকেল কোড়া আর গুড়টাতেই বানিয়ে দেওয়া হয়েছে। তো এইদিকে সব কাকুরা খাচ্ছে, শঙ্করদা খাচ্ছে, তারপরে দীপিকা বৌদি এসেছিলো, দীপিকা বৌদিও খাচ্ছে, সবাই মিলেই আর কি পিঠে খাচ্ছে, আর আগুন তাপানো হচ্ছে এইদিকে। তারপরে গিয়ে আমার তো আগেই একটুখানি খাওয়া হয়ে গেছিলো, সবার শেষে আবার আমি একটা খাই, ভাঙা পিঠেটা সবাই মিলেমিশেই খেয়েছিলাম। তো চলো পিঠে খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফার্স্ট টাইম দেখছে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।